আপনি চোখে দেখলে বুঝতে পারবেন না যে এই মানুষটা এই জুয়ার সাথে নাই। আপনি টাকা চান, মেসেজ দিয়ে ভাই 200-300 টাকা দেন, 500 টাকা দেন, এখনই দেন ভাই, খুব ইমার্জেন্সি দরকার। আপনি কেন জুয়া খেলবেন এবং অপরকে কেন আপনি জুয়া খেলার জন্য ইন্সপায়ার করা কত কঠিন। একজন ভ্যান চালককে জিজ্ঞাসা করেন দুনিয়াকে জান্নাত বানিয়ে আপনি কি করবেন? আপনি কি দুনিয়াকে জান্নাত বানিয়ে তারা আপনাকে মিথ্যুক, লম্পট, চিটার, বাটপার নানা ধরনের ট্যাগ লাগাই এবং আপনাকে এক মুহূর্তের উত্তেজনা, সারা জীবনের আফসোস। আপনি কি জানেন জুয়াতে কেউ সত্যিকার অর্থে কখনো ধনী হয় না। যে একজন জেতে ঠিক তার বিপরীতে হাজার হাজার মানুষ তাদের সবকিছু হারায়। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি অনুরোধ করবো আপনাদের শেষ পর্যন্ত দেখার। একটি ভিডিও অন্য কারো বা আপনার জীবন বদলে দিতে পারে। আমি বেশ কিছুদিন বিদেশে ছিলাম এবং বিদেশ থেকে আমি অনেকবার নিউজে শুনেছি আমাদের মেহেরপুর জেলা জুয়া বা ক্যাসিনো বা বিভিন্ন ধরনের, এক কথায় এটা সংক্ষেপে বলতে গেলে জুয়া। তো এই জুয়াতে আমাদের মেহেরপুর জেলা মানে প্রায় টপ, মানে একদম খুব ভালো মতো টপ লেভেলে শুয়ে গেছে। আমি বেশ কিছু নিউজ পোর্টালে এইগুলো দেখেছি। আমাদের মেহেরপুর জেলা ছেলেপিলে কত সুন্দর একটা গর্বের কাজ করেছে আপনি ভাবতে পারছেন। জুয়া খেলে টপ রেটেড জেলা হয়ে গেছে একদম। তো আসলে আমার এই বিষয়গুলো নিয়ে একটু মানে কথা বলা উচিত। জুয়া আসলে কি জিনিস? জুয়া হচ্ছে মাদকের থেকেও ভয়ঙ্কর। কিভাবে মাদকের থেকে ভয়ঙ্কর আমি একটুখানি আপনাকে বিশ্লেষণ করে বোঝাই। সেটা হচ্ছে যে মাদক যদি আপনি সেবন করতে যান, লোক লজ্জার ভয় হতে পারে বা লোক সমাজের ভয় হতে পারে বা আপনাকে সেটা লুকিয়ে নিতে হবে, প্রশাসনিক একটা ভয় আছে, ভয় ভীতি আছে। কিন্তু এখনকার অনলাইন যেসব জুয়া আছে এগুলা কিন্তু একা একা খেলতে পারে, একা একা, এবং সেটা ফোনের মাধ্যমে খেলা যায় বা যে কোনো মাধ্যমে সহজে লুকিয়ে লুকিয়ে খেলা যায়। এটা তো নিজের কাছে, মানে কেউ তো সহজে ফোন ওইভাবে নিয়ে দেখে না, ঠিক না? যার কারণে সহজেই কিন্তু জুয়ার ভিতরে এটা জড়িয়ে পড়া খুব সহজ। যার কারণে বলতেছি যে এটা মাদকের থেকেও ভয়ঙ্কর। আর একটা বিষয় হচ্ছে যে একটা মানুষ মনে করে যে আমি মাদক সেবী, আমি মাদক সেবন করি, তো আমার সংস্পর্শে যদি কেউ আসে তো তাকে মাদক ধরাইতে আমার কিন্তু অনেক পরিশ্রম করতে হবে বা অনেক কষ্ট করতে হবে, অনেক বেগ পেতে হবে, ঠিক না? কিন্তু আপনি যখন ঠিক একজনকে বলবেন যে ভাই আমি 100 টাকা লাগাইছিলাম, 10,000 টাকা পাইছি, এই যে ব্রেনে তার কিন্তু সেট হয়ে যাবে, কারণ কি এটা তো টাকার ব্যাপার। আর দুনিয়াতে এমন কোনো মানুষ নেই যে অর্থের পিছনে ছুটতে চায় না বা তার কাছে অর্থের বিষয়টা ভালো লাগে না। তো সবাই চায় যে আমার যেন অর্থ আসে এবং সেটা খুবই কম কষ্টে আমি যেন রাতারাতি ধনী হয়ে যাই, আমার যেন অনেক সয় সম্পত্তি হয়ে যায়। তো যখনই আমি একজনকে বলবো যে ভাই আমার 100 টাকাতে 10,000 টাকা ইনকাম হয়েছে, তুমি ওই কাজটা করো, ও কিন্তু ঠিকই মানে দেখবেন যে কোনো না কোনো ভাবে ওই জুয়াতে ইনভলভ হয়ে গেছে, খুব সহজে ইনভলভ হয়ে যাবে। কারণ কি এখানে অর্থ আছে, টাকা পয়সা আছে, ঠিক না? মানে খুব সহজেই টাকা ইনকাম করতে পারতেছে। এই যে একটা লোভ দেখায় আরেকজনকে প্রলোভন দিয়ে এই পথে নিয়ে আসা। তো এইভাবে আস্তে আস্তে কি তৈরি হচ্ছে? নেটওয়ার্ক তৈরি হচ্ছে। আস্তে আস্তে পুরো জেলা, পুরো এলাকা, পুরো গ্রাম, পুরো দেশ এভাবে কিন্তু ছড়ায় যাচ্ছে, ঠিক আছে? এই জন্য বলতেছি যে মাদকের থেকেও জুয়াটা বেশি ভয়ঙ্কর। আপনি বিশ্বাস করেন জুয়া কখনো টাকা ইনকামের সহজ কোনো পথ না। যেখানে হয়তো শুরুতে আপনাকে জিতিয়ে লোভ দেখানো হয়, কিন্তু ঠিক তারপরে আপনার কাছ থেকে এমন ভাবে কেড়ে নিবে, এই কেড়ে নেওয়ার কারণে আপনার সময় নষ্ট হবে, অর্থ নষ্ট হবে, আপনি মানসিকভাবে বিকলাঙ্গ হয়ে যাবেন, আপনার পরিবারের সাথে সম্পর্ক নষ্ট হবে, আপনার বন্ধুত্বের সাথে সম্পর্ক নষ্ট হবে, ইভেন আপনার যতগুলো রিলেটেড আছে সবার সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাবে শুধুমাত্র এই জুয়ার কারণে। অনেকে বলে যে আর একবার খেলি, একবার খেলে সব টাকা উঠাই নেবো, তারপরে আর খেলবো না। এই যে একটা মনের ভিতরে একটা মিথ্যা একটা ধারণা তৈরি হয় যে আমি যা ঋণ করেছি সবগুলো একবারে মানে অল্প কিছু লাগাইবো, ওই ঋণগুলো যা আছে সবকিছু একবারে উঠাই ফেলবো, তারপরে খেলবো না। মানে এই ধরনের চিন্তা ভাবনা শয়তান ওই জুয়া যে খেলে তার দিলের ভিতরে কিন্তু ঢুকাই দেয় যে তুই তো অনেক লস করেছিস, ওই লসগুলো একটু একটু করে উঠা, অথবা কিছু টাকা ভর, কিছু টাকা ডিপোজিট কর, আবার জুয়া খেল, তারপরে সমস্তগুলো উঠাবি, উঠানোর পরে আর খেলবি না, এই তো একটা খেল উঠে যাবে। মানে এই ধরনের ট্রিগার মাথার ভিতরে, এই ধরনের ট্রিগার ব্রেনের ভিতরে সবসময় পুশ করতে থাকে। কিন্তু বাস্তবতা হলো মানুষ যখন একবার হারা শুরু করে সে কিন্তু বারবার হারতেই থাকে। বিশ্বের অনেক মানুষ এই জুয়ার কারণে তাদের সংসার হারাইছে, তাদের পরিবার হারাইছে, তাদের ছেলে সন্তান স্ত্রী হারাইছে, তাদের বন্ধুত্ব হারাইছে, তাদের একটা সুন্দর একটা জীবনের একটা আনন্দ, যে উপভোগ, সেই জিনিসটা হারাইছে তারা। মানে একটু চিন্তা করুন, মানে আপনি কষ্ট করে টাকা উপার্জন করতেছেন, সেই টাকা জুয়ার মাধ্যমে আপনি অন্য কাউকে দিয়ে দিচ্ছেন, একটা অনিশ্চিত একটা সিস্টেমের মাধ্যমে আপনি অন্য কাউকে দিয়ে দিচ্ছেন। তাহলে এই জায়গাটা কষ্ট কে বেশি পাচ্ছে? আপনি নিজে টাকা কামাই করছেন, তাহলে তো কষ্টটা আপনি সব থেকে বেশি পাচ্ছেন, ঠিক না? সব থেকে খারাপ লাগার বিষয় হচ্ছে যে আমাদের যুব সমাজ মানে টাকার নেশা এমন একটা পর্যায়ে চলে গেছে, ভাই হালাল হারাম মানে কিভাবে, কোন পথে, কোন সিস্টেমে আমি টাকাটা উপার্জন করতেছি, এটা হালাল নাকি হারাম, এটা আমার মানে চিন্তাধারা আমার জীবনের সাথে, আমার ধর্মের সাথে যায় কিনা, কোনো কিছু তাক তোয়াক্কা, কোনো কিছু বিশ্লেষণ, কোনো কিছু চিন্তা ভাবনা ছাড়াই আমার যুবক ভাইরা এই জোয়ার পিছনে বিশালভাবে লেগে গেছে। আপনি কল্পনা করতে পারবেন না আমাদের এলাকাতে মানে এমন লোক আছে বা এমন স্ট্যাটাসের লোক আছে যেগুলো আপনি চোখে দেখলে বুঝতে পারবেন না যে এই মানুষটা এই জোয়ার সাথে ইনভলভড। আপনি কখনো তাদের দেখে বুঝতে পারবেন না। সে দেখবেন যে হয়তো 5 ওয়াক্ত সালাত আদায় করতেছে, মুখে দাঁড়িয়ে আছে, বা এত সুন্দর স্ট্যাটাস মেনটেন করে চলে, আপনি কখনো ধারণা করতে পারবেন না এই মানুষটা জুয়ারি। আপনি কখনোই বুঝতে পারবেন না, তার বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আপনি কখনোই ধরতে পারবেন না এই মানুষটা জুয়া খেলে। তো আমার কথা হচ্ছে যে আপনি এই যে জুয়া খেলে যে আপনি হারাম অর্থ উপার্জন করতেছেন, এতে আপনি কি আরাম পাবেন, কি শান্তি পাবেন, কত টাকা পাবেন? আপনি কোটি টাকা পাবেন?
সেই কোটি টাকা কি আপনি আপনার কবরে নিয়ে যেতে পারবেন? সেই কোটি টাকার জবাবদিহি, সেই কোটি টাকার হিসাব আপনি কি আল্লাহর কাছে দিতে পারবেন? নাকি মনে করছেন যে আপনার কোনো সম্পদের আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে না? না ভাই, অবশ্যই হিসাব দিতে হবে। আপনার প্রতিটা সময়, প্রতিটা সম্পদ, প্রতিটা অর্জিত অর্থ, প্রতিটা মুহূর্তের হিসাব আল্লাহ তাআলার কাছে আপনাকে দিতে হবে, দিতেই হবে। আপনি কোন পথে টাকা উপার্জন করেছেন, আপনি কোন পথে টাকা খরচ করেছেন, প্রতিটা জিনিসের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আপনার জীবন তো খুবই সংক্ষিপ্ত। আপনার আয়ু তো কচুর পাতার উপরে যে পানি থাকে সেই ঠিক পানির মতো, একটুখানি নড়া দিলেই পানি যেমন পড়ে যাবে, ঠিক আপনার জীবনটা কখন ঝরে পড়ে যাবে এবং আল্লাহ তাআলার কাছে আপনাকে একা একা চলে যেতে হবে এবং তার কাছে যেয়ে কিন্তু এই সমস্ত বিষয়ে কিন্তু আপনাকে জবাবদিহি করা লাগবে। আপনি তো ভাই ক্ষণস্থায়ী সুখের জন্য চিরস্থায়ী দুঃখ ডেকে আনতেছেন। আপনি কি এটা কখনো একবার ভেবে দেখেছেন? বিশ্বাস করেন, আপনাকে জবাবদিহি করা লাগবে এবং এর জন্য আপনাকে ভোগা লাগবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই জিনিসটা নিষেধ করেছে। আপনারা পড়ে দেখেন, আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছে জুয়া, মদ এইগুলা থেকে দূরে থাকতে, কারণ এগুলো আমাদের ভিতরে বিভেদ এবং শত্রুতা এবং আমাদের যে বিভিন্ন ধরনের সমস্যা এগুলা কিন্তু তৈরি করে। যার কারণে আল্লাহ তাআলা এটাকে স্পষ্টভাবে হারাম ঘোষণা করে দিয়েছে। আমি আপনাদের দেখাচ্ছি সূরা আল মাইদা আয়াত নম্বর 90। আল্লাহ তাআলা বলছে, হে ঈমানদারগণ, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারণকারী তীর এসব শয়তানের অপবিত্র কাজ। সুতরাং তোমরা এগুলো থেকে দূরে থাকো, যাতে তোমরা সফল কাম হতে পারো। শয়তান তো চাই মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে এবং তোমাদেরকে আল্লাহর স্মরণ ও সালাত থেকে বিরত রাখতে। অতএব তোমরা কি বিরত হবে না? সূরা আল বাকারা আয়াত নম্বর 219। আল্লাহ তাআলা বলছে, তারা আপনাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, বলুন এতে রয়েছে বড় গুনাহ এবং মানুষের জন্য কিছু হয়তো উপকার হয়, কিন্তু এই দুটির গুনাহ তাদের উপকারের চেয়েও অনেক বড়। আপনি হয়তো সাময়িকভাবে কিছু উপকৃত হবেন, কিন্তু ওই উপকারের থেকে আপনি যে গুনাহটা অর্জন করবেন সেই গুনাহটা ওইটার থেকেও বড়। দেখেন, আপনি তো মুসলমান হয়ে যদি আপনি জুয়ার সাথে জুয়া সম্পর্কিত কাজকর্মগুলো করেন, তাহলে এটা তো আপনার সাথে যায় না, ঠিক না? দেখেন ভাই, জীবন কয়দিনে ভাই, এই হারাম অর্থ উপার্জন করেন না ভাই। আপনাদের কাছে বিনীত অনুরোধ, বিশ্বাস করেন, এই যে জুয়া খেলার কারণে আপনি যে এমন মানুষের কাছে আপনাকে টাকা চাইতে হয়, এমন মানুষের সাথে আপনাকে উঠা বসা করা লাগে বা এমন মানুষের দ্বারস্থ হইতে হয়, ওই যে গায়ে 2টা 3টা নাই, আপনি টাকা চান, মেসেজ দিয়ে ভাই 200-300 টাকা দেন, 500 টাকা দেন, এখনই দেন ভাই, খুব ইমার্জেন্সি দরকার। আপনি যে এত নিচ, এত নির্লজ্জভাবে আপনি ওই মানুষগুলোর কাছে টাকা চান, এমন মানুষের কাছে টাকা চান যে আপনি তার সাথে কখনো পরিচয় নাই বা কথা নাই, আপনার দেখা যাচ্ছে যে হাই হ্যালো, তার কাছে আপনি টাকা চাবেন নির্লজ্জের মতো ভাই, একেবারে নির্লজ্জের মতো আপনি টাকা চাবেন তার কাছে। ভাই, ধারও কিন্তু সবার সাথে চাওয়া যায় না। আপনাকে আমরা যারা সমাজে বসবাস করি, দেখবেন ভাই, আপনি টাকা পয়সা কিন্তু সবার সাথে চাইতে পারবেন না। আপনার নির্দিষ্ট কিছু মানুষ থাকে, নির্দিষ্ট কিছু সার্কেল থাকে, ওই সার্কেলগুলোর কাছে কিন্তু আপনি টাকা পয়সা লেনদেন এগুলো করতে পারবেন। বাট আপনার সাথে অন্যান্য একটা মানুষের সাথে হাই হ্যালো সম্পর্ক বা মুখ দেখা দেখি চেনাচিনি আপনি এতটুকুই আছেন, কিন্তু তার কাছ থেকেও আপনাকে ওই জুয়া খেলার কারণে আপনাকে টাকা চাওয়া লাগবে। চিন্তা করতে পারছেন? তার কাছে আপনাকে টাকা চাওয়া লাগবে। আরেকটা কথা হচ্ছে যে এই যে আপনি 200-300 টাকা 500 টাকা এইভাবে নিচ্ছেন, আপনাকে যে জুয়া খেলার প্রয়োজনে আপনি নিচ্ছেন, মনে করেন আপনি প্রতিনিয়ত তা হারছেন, আপনি হয়তো আজকে জিতছেন, কালকে সব হারাচ্ছেন, আপনি পরশুদিন জিতছেন, তো তারপরের দিন আপনি সব হারাচ্ছেন। এটা তো সত্য কথা, ঠিক না? নাহলে তো আপনার প্রতিদিন টাকার প্রয়োজন পড়ে না। আপনি কেন চাবেন টাকা? আপনি তো জুয়া খেলে কোটিপতি যদি হয়ে যান, তাহলে আপনার প্রতিদিন 200-300-500 টাকা কেন লাগবে বা কেন চাওয়ার প্রয়োজন, ঠিক না? কিন্তু আপনি এই যে টাকা চাচ্ছেন না, কিন্তু আপনার যেদিন সত্যিকার অর্থে বিপদ হবে ভাই, আপনার যেদিন সত্যিকার অর্থে টাকার প্রয়োজন হবে, সেদিন কিন্তু এই যে মানুষগুলো আপনাকে বুঝে ফেলবে, যে মানুষগুলো আপনাকে চিনে ফেলবে, আপনি তো জুয়া খোর, আপনি তো টাকা ওই জুয়াতে লাগানোর পরে তো তাদেরকে টাকাটা রিটার্ন দেবেন, কিন্তু যখন আপনি হারাই ফেলবেন তখন তার টাকাটা তাদের ইনস্ট্যান্ট রিটার্ন দিতে পারবেন না। আর তখনই তারা আপনাকে মিথ্যুক, লম্পট, চিটার, বাটপার নানা ধরনের ট্যাগ লাগাই এবং আপনাকে বুঝে ফেলবে যে আপনি কোনো না কোনো অপকর্মে লিপ্ত আছেন, যার কারণে আপনাকে তারা কিন্তু চিহ্নিত করে ফেলবে এবং আপনার ওই যে সেই বাঘ আর রাখালের মতো গল্প মতো হবে যে আপনার বিপদে তখন কেউ টাকা ধার দিবে না। আপনার সত্যিকার বিপদে, আপনার সত্যিকার টাকার প্রয়োজনে আপনাকে কেউ অর্থ দিবে না। তাহলে আপনি কি করছেন? আপনার নিজের ক্ষতি আপনি নিজে করতেছেন না? আপনি সমাজ থেকে এক প্রকার বঞ্চিত হয়ে যাচ্ছেন। আপনি আপনার বন্ধু, আপনি আপনার ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, আপনার ওই সার্কেল থেকে আপনি বঞ্চিত হয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আপনার কাছে এমন একটা অ্যামাউন্ট চাবে, আপনার এটা দিতে কেমন তেমন কিছু মনে হবে না, যে 200-300 টাকা মানুষের প্রয়োজন হতেই পারে, 500 টাকা এর আগে এমন কি দিয়ে দিই, আপনি হিসাবও রাখবেন না। আর ওরা কিন্তু এই টাকাটা রিটার্ন দেওয়ার কোনো ভুলেই যাবে, এই টাকাটা আপনাকে ব্যাক দিতে হবে, ফেরত দিতে হবে, ভুলেই যাবে। আবার কি করবে, ওই টাকাটা রিটার্ন দিবে, আবার দেখা যাচ্ছে কয়েকদিন পরে আবার ফেসাবে যে ভাই আবার প্রয়োজন, আবার দেন। এইরকম তাদের অভ্যাস বা পরিণতি এরকম হয়ে যায়। অতএব এই ধরনের মানুষকে আপনাকে টাকা ধার দিবেন না। যারা এই ধরনের মেসেজ দিয়ে টাকা চাবে, 200-300 টাকা দেন ভাই, রাত্রে টাকা চাবে 500 টাকা দেন, এই ধরনের মানুষকে কখনো টাকা দিবেন না। ও টাকা দিলেও জুয়া খেলবে। আপনি জুয়া খেলে কি পাচ্ছেন? সাময়িক সময়ের জন্য ধনী হয়ে আপনি কি হবেন ভাই? কি করবেন বলেন? আপনি দুনিয়াকে জান্নাত বানিয়ে আপনি কি করবেন? হালাল ইনকাম করা কত কঠিন আপনি জানেন ভাই? হালাল ইনকাম করা কত কঠিন একজন ভ্যান চালককে জিজ্ঞাসা করেন। হালাল ইনকাম করা কত কঠিন একজন কৃষককে জিজ্ঞাসা করেন। একটা কলা গাছ লাগাই দিবে, ওই কলা গাছটা বড় হবে, কত মেহনত করে, সার মাটি দেয়, আল্লাহ করে, আল্লাহ যেন ঝড়ে ভেঙে না যায়, আল্লাহ যেন মুসা হয়, যেন আমার কলা আসে, ওই কলাটা যেন আল্লাহ তাআলা তুমি মোটা করে দিও, আল্লাহ তাআলা যেন বৃষ্টি বাদলে শিলা বৃষ্টিতে যেন ক্ষতিগ্রস্ত না হয়। তারপরে কলা কাঁদা হয়, উনি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে। নিয়ে যাইতে যাইতে আবার অ্যাক্সিডেন্টও হইতে পারে, নষ্ট হইতে পারে, দাম নাও পাইতে পারে। কত রিক্সের ভিতর, কত কষ্ট করে একজন কৃষক, একজন ভ্যান চালক, একজন দিনমজুর, একজন চাকরিজীবী তারা ইনকাম করে। হালাল ইনকাম ভাই এত সহজ না, ঠিক আছে?
কিন্তু এই হালাল ইনকামের ভিতরে অনেক অনেক বরকত আছে। হারাম ইনকামের ভিতরে কোনো বরকত নেই। আপনি 1 লাখ টাকা ইনকাম করবেন, 10 লাখ টাকা হারাম পথে ইনকাম করবেন, সেটা কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা আপনার কাছ থেকে নিঃস্ব করে দেবে। কোনো না কোনোভাবে আপনি নিঃস্ব হবেন। আপনি মিলাই দেখবেন, কোনো না কোনো কারণে আপনি নিঃস্ব হবেন। যারা দুনিয়াতে হারাম ইনকাম করে তারা কখনো সুখে নেই ভাই। আপনি একটু ভেতরে চোখ দিয়ে দেখেন, আপনার আশেপাশে যারা হারাম ইনকাম করে, হারামভাবে চলে, যাদের উপার্জিত অর্থ হারাম মিশ্রিত আছে, তারা কখনো সুখে থাকে না। হয়তো বাহ্যিক দৃষ্টিতে অনেক আপনার মনে হবে যে না সুখী, কিন্তু ভেতরের দিক থেকে তারা কিন্তু অনেক কষ্টে দিন যাপন করতেছে। তো আসলে আমাদের এই বুঝগুলো আমাদের বুঝতে হবে ভাই। আপনি তো বিবেকবান একটা মানুষ, আপনি কেন জুয়া খেলবেন? নির্লজ্জের মতো আপনি কেন জুয়া খেলবেন? আপনার সন্তান আছে, আর কয়েকদিন পর আপনার সন্তানও তো এই ধরনের কার্যকলাপে লিপ্ত হবে। আপনি তো একটা সমাজ নষ্ট করে ফেলছেন, আপনি তো একটা রাষ্ট্র নষ্ট করে ফেলছেন, আপনি পুরো পরিবেশটা নষ্ট করে ফেলছেন। আপনি কেন জুয়া খেলবেন এবং অপরকে কেন আপনি জুয়া খেলার জন্য ইন্সপায়ার করবেন? বলেন, এটা তো একটা ক্ষতি না? আপনি তো সমাজের একটা বিষ, আপনি তো একটা সমাজের আগাছা, আপনি কেন খেলবেন? হালাল ইনকাম করার আর কোনো পথ নেই? ভিক্ষা করে খান না ভাই, ভিক্ষা করা যাবে তো, সমস্যা কি? ভিক্ষা করে ইনকাম করে সেটাও হালাল, ভিক্ষা করে খান। আপনি কেন জুয়া খেলবেন? সি সি সবার কাছে অনুরোধ, যারা জুয়া খেলেন তারা প্লিজ ভাই এখানেই থেমে যান। আপনি মনে করেন না যে আপনার যতগুলো ঋণ আছে এই ঋণগুলো শোধ করার পরে আর খেলবো না, এই ধোকায় আপনি পড়েন না ভাই। এই ধোকায় আপনি কখনোই পড়েন না। আপনার কাছে অনুরোধ, আপনার সংসার বাঁচান, আপনার পরিবার বাঁচান, আপনার বাবা মা বাঁচান, আপনার যত সম্পর্ক আছে সেই সম্পর্কগুলোকে আপনি বাঁচান। আপনি এই ধরনের এই পাপ কাজ থেকে, আপনি এই খারাপ কাজ থেকে আপনি বের হয়ে আসেন। আপনার কাছে বিনীত অনুরোধ। আল্লাহ তালা আমাকে আপনাকে সবাইকে হেদায়েত দান করুক। আল্লাহ তালা হালাল ইনকামের উপর আমাকে আপনাকে অটুট রাখুক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।